গরম পড়েছে, এই গরমের মধ্যে একটু পাখাটাও চালাতে দেবে না। বাবা কি গরমটাই পড়েছে, এই গরমের মধ্যে রান্না করা যায়? মা কি গরম পড়েছে, একটু পাখাটা চালাই না প্লিজ। কি পাখা? তুই জানিস কারেন্টের বিল কত? হ্যাঁ, এখন যদি তুই পাখা চালাস না সারাটা রাত চলবে, তার উপরে আবার এখন পাখা চালানোর কথা বলছিস? হাত পাখাটা নিয়ে আমাকে একটু হাওয়া কর। একেই তো গরম, তারপরে তুমি বলছো হাত পাখা নিয়ে হাওয়া করতে? আমার হাত তো ব্যথা হয়ে যাবে মা। হাত ব্যথা হয়ে যাবে? আর এই গরমের মধ্যে যে আমি ওই রান্নাঘরে তোদের জন্য গ্যাসের পারে পুড়ে থুড়ে আমি রান্না করছি, না সেই বেলা কিছু নেই, না মায়ের কষ্টটা কিছুই না, আর মাকে একটু হাওয়া করতে গেলে তোদের একেবারে জান প্রাণ বেরিয়ে যায়। ঠিক আছে করছি, দিচ্ছি হাওয়া। একটু হাতটা চালিয়ে দে, এমন ভাবে হাওয়া করছে আমার গায়ে পর্যন্ত আসছে না, মনে হচ্ছে আমি গিলতে দিই না তোদেরকে, শরীর একটু চলছে না। ও মামা একটা কথা বলবো তোমাকে, এবার না আমরা চলো বাড়িতে একটা এসি লাগাই। হ্যাঁ কি এসি? তুই জানিস এসি চালালে কত বিল উঠবে? ফ্রিজ চলে তাই আমার কত বিল নাই যায়, আবার বলছে এসি। আরে এবার না বেশি গরম পড়বে, একেবারে প্রচন্ড গরম, আর এসি লাগালে বেশি বিল ওঠে না। পড়ুক যত গরম পড়ার পড়ুক, এসি কিন্তু আমাদের সারা জীবন চলে গেল না এসিতে না ইয়েতে, আর এখন ওনাদের জন্য আমি এসি লাগাবো ঘরে। এমনিতে সংসার চালাতে গিয়ে হার্ট ফেল হয়ে যাচ্ছে, তার উপর আবার এসি। জানিস তোদের সময় না আমাদের কাছে হাত পাখাটাও ছিল না, তখন তো আমাদের কাছে কারেন্টও ছিল না, আমরা ওই তাল পাখা দিয়ে পাতা দিয়ে হাওয়া খেতাম, পাতা দিয়ে। তোমাদের কাছে তোমরা এসির হাওয়া খাওনি বলে কি আমাদেরকেও খেতে দিবা না? আমার এসিটা নেও না মা প্লিজ। বলছি না আমার সাথে বেশি তর্ক করবি না, আমার সাথে যদি বেশি তর্ক করেছিস না, মুখ চালিয়েছিস না, ওই মুখ ভেঙে রেখে দেবো, আর রাতের খাবার পাবি না তুই। এসব বসারই উচিত না আমার। দূরে দেখ, এই মহিলাকে কিছু বললে শান্তি হয় না, এই গরমে এবারেও আমাকে পচে পচে মরতে হবে, আর হাত পাখায় হাওয়া করতে হবে।